কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার শীতের সিজনের অন্যতম একটি পিঠা, পাটিসাপটা পিঠা। আর এটা তো খুবই একটি লোভনীয় পিঠা, আরও বেশি আমি লোভনীয় করার জন্য এটা কালারফুল করে তৈরি করব আজকে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় যদি এভাবে পাটিসাপটা পিঠা লোভনীয়ভাবে তৈরি করতে চান, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, পাশে থাকেন। এখানে আমি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম বন্ধুরা, আর এর সমান হাফ পরিমাণ আমি এক কাপ পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিলাম। দুই কাপ আতপ চালের গুঁড়ার সাথে আমি 1 কাপ ময়দা মিশিয়ে দিলাম। তো ভালোভাবে চালের গুঁড়া আর ময়দা ভালোভাবে মিশিয়ে নিলাম একটা চামচের সাহায্যে। আর খিরসা দিয়েই আমি এই পিঠাটা তৈরি করে নিব। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আমি পাউডার দুধ। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম এখানে। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু 2-3 কাপের সাথে 1 কাপ পরিমাণ চিনি মিশিয়ে নিলে একদম পারফেক্টলি আপনার চিনির স্বাদ হয়ে যাবে। এখানে আমি পানি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণগুলো যেখানে ময়দা, আটা সব কিছু একসাথে মিশিয়ে নেব পানি দিয়ে। পানিটা হবে হালকা উষ্ণ গরম পানি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এটা মিশিয়ে নিব, আস্তে আস্তে পানি দেব আর মিশিয়ে নিব। আর এখানে যে আমি মিশিয়ে নিলাম মিশ্রণ, এটা একদম ঘনও হবে না, একদম পাতলাও হবে না। যেভাবে আমি তৈরি করতেছি আমি আপনাদের সাথে অবশ্যই চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখেন আমার গোলানো কেমন হয়েছে, একদম আমার মিশ্রণটি কেমন হয়েছে। চালের গুঁড়া ময়দার মিশ্রণটি কেমন হয়েছে পিঠা বানানোর, একদম মোটাও হয়নি, একদম পাতলাও হয়নি। তো গোলানো হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আর এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটা এখানে আমি আজকে খিরসা বানাবো একদম সুজি দিয়ে। চালের গুঁড়া দিয়ে খিরসা তৈরি করব না, আমি সুজি দিয়েই খিরসাটা তৈরি করব। আমি সবসময় আমার বাসার সবাই সুজি দিয়ে খিরসাটাই বেশি পছন্দ করে। তো এখানে আমি সুজিটা 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। সুজিটা একটু কালারটা চেঞ্জ হলে আমি উঠিয়ে নিলাম। আর এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো এখানে নারকেল দিয়ে দিলাম বন্ধুরা। নারকেল দিয়ে এখানে আমি গুড় দিয়ে দিলাম খিরসা বানানোর জন্য। আর একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু পুড়ে না যায়। পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। আমি খিরসাটাও তৈরি করব, এখানে চিনি দেব আর গুড় দেব, দুইটা দিয়েই আমি খিরসাটা তৈরি করে নিব। আমি কিন্তু নারকেল দিয়ে দিয়েছি খিরসায় নারকেল দিলে কিন্তু আরও বেশি স্বাদ হয় বন্ধুরা। আমি এখানে একদম ঘন দুধ ছানা সহ তৈরি করে রেখেছি। এখানে তেজপাতা দিয়ে দিলাম, এলাচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নারকেলের সাথে আর গুড় ভালোভাবে আমি এটা 5 মিনিট ধরে রান্না করে নিচ্ছি। স্লো আঁচে রান্না করে নিতে হবে যাতে পুড়ে না যায়। তো এখানে দেখেন আমি যে দুধটা নিয়েছিলাম দুধটা কতটা ঘন দুধে দেখেন। আর এখানে আমি পানির সাথে একটু সুজি ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম। এখানে আমি দুধ দিয়ে নাই, সুজিটা দিয়ে দিয়েছি। পানিতে হালকা অল্প একটু পানির সাথে সুজিটা মিশিয়ে তারপরে দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমার এই খিরসাটা খেতে যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, তা একদিন সুজির খিরসা বাসায় তৈরি করেন, দেখেন কতটা লোভনীয় হয়। আর পিঠা খেতেও কিন্তু অনেক দারুণ হয় সুজির খিরসা তৈরি করলে। তো এখন এটা ভালোভাবে 2 মিনিট রান্না করে আমি এর উপর দুধ দিয়ে দেব। আর দুধটা একদম খুবই ঘন ছানাসহ আমি দুধটা দিয়ে দিলাম। খুবই ঘন করে রেখেছিলাম এই দুধটা দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে ভালোভাবে রান্না করে নিব এখন। এই 5 মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিব বন্ধুরা। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা।
দেখেন আমার খিসাটা ঘন হয়ে আসছে। এখন আমি উঠিয়ে ফেলবো, যেহেতু আরও বেশি ঘন করে উঠিয়ে ফেললে একবারেই অনেক বেশি শক্ত হয়ে যাবে। এজন্য আমি এখন খিসাটা উঠিয়ে ফেললাম। অবশ্যই অবশ্যই আপনারা একটু ঘি দিয়ে দিবেন। ঘিটা দিলে কিন্তু খিসাটা খেতে আরও বেশি একটা স্মেল ভালো আসে। তো আমি এখানে ঘি দিয়ে দেইনি, যেহেতু আমার মেয়েরা ঘির স্মেলটা অতটা বেশি পছন্দ করে না, তাই আমি ঘি দেইনি। আপনারা একটু ঘি দিয়ে দিবেন খিসায়। তো এখন আমি একটা বড় একটা প্লেটে এটা নামিয়ে নিচ্ছি। আর এটা একটু আমি ঠান্ডা করে নিব, তাহলে একদম পারফেক্ট আমার দেখেন খিরসা হয়ে গেছে। আর কতটা কালারটা চেঞ্জ হয়ে গেছে খিরসার। এখন আমি পাটিসাপটা পিঠা তৈরি করব। এই জন্য আমি যে মিশ্রণ তা থেকে আমি এই যে ময়দা আর চালের গুঁড়োর যে মিশ্রণ তা থেকে আমি 2 চামচ করে 3টা বাটিতে উঠিয়ে নিলাম। আর এখানে আমি কালার মিক্সড করব, ফুড কালার মিক্সড করেই আমি এই পিঠাটা তৈরি করব। দেখেন এখানে আমি খয়েরি কালারটা দেখেন কালার নিয়ে নিলাম, লাল কালারটা নিয়ে নিচ্ছি, লাল কালারটা নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিলাম কমলা একটা কালার, আর এখানে নিয়ে নিলাম সবুজ কালার। তো আমি 3টা কালার সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, কালারগুলো মিক্সড করে নিলাম। এই 3টা কালার দিয়েই আজকে আমি পিঠা তৈরি করে নেব প্রিয় বন্ধুরা। আর আজকের পিঠাগুলো যে এতটা সুন্দর কালারফুল হয়েছে, ছোট বড় সবাই দেখলে মন চাবে খেতে। আর এতটা সুন্দর চোখে দেখতে, যা অবশ্যই বাসায় যদি একদিন ট্রাই করেন প্রিয় বন্ধুরা, ছোটরা তো অনেক মজা করে পিঠাগুলো খেয়ে ফেলবে। আর দেখেন এটাই আমি কিন্তু এই যে ডিব্বাটা নিয়েছি, এর মধ্যে আমি এই কালারটা লাল কালারটা আমি নিয়ে নিলাম। আর এই 2টা কালার আমি কোনো ডিব্বায় নিয়ে নিব না, এটা হাত দিয়ে ছিটিয়ে পিঠা তৈরি করব। তো আমি প্রথমে একটা ব্রাশের সাহায্যে আমি প্যান বসিয়ে দিলাম। প্যানে ব্রাশের সাহায্যে ভালোভাবে দেখেন আমি কিভাবে, আপনারা যে কোনোভাবেই আপনারা সুন্দর ডিজাইন করতে পারেন। দেখেন আমি কীরকম ডিজাইনটা দিয়ে দিলাম। আপনাদের মনে যখন কয়েলের ডিজাইন, বিভিন্ন কালারফুল ডিজাইন, যে কোনো কালার আপনারা করতে পারেন। তো এই কালার করেই দিবেন। দেখেন আমি পিঠা বানিয়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে দিলাম 1 মিনিটের মতো, যে উপরটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই ঢাকনা দিয়ে দিলাম। আর আমার পিঠাগুলো যে এত চমৎকার হয়েছে, এত মজা হয়েছে প্রিয় বন্ধুরা। আমি ভিতরের পাটটা একটু উল্টে দিলাম বন্ধুরা, দেখেন উপরের কত সুন্দর আমার ডিজাইনটা হয়েছে। এরকম আপনারা যে কোনো অনেক ধরনের ডিজাইনই করা যায়, আপনারা যে কোনো ডিজাইনই আপনারা করে নিতে পারবেন। তো আমি এরকমই ডিজাইন দিয়ে দিলাম, উপরে সে খিরসা দিয়ে দিলাম দেখেন। আর আমি একটু কমই খিরসা দিয়ে দিয়েছি বন্ধুরা, আপনারা আপনাদের স্বাদ মতো খিরসা দিয়ে দেবেন। অনেকেই বলে পিঠা ফেটে যায়, ভেঙে যায়, পিঠা শক্ত হয়ে যায়। দেখেন কতটা আমার একদিন থাকলেও আমার পিঠাটা অনেক নরম থাকবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম ভেঙে যায়নি, ফেটে যায়নি। তো আমি আর একটা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন হাত দিয়ে যে সবুজ কালারটা, এটা হাত দিয়ে ছিটিয়ে আর কমলা কালারটা ছিটিয়ে হাত দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি পিঠা দিয়ে দেবো বন্ধুরা। এর মধ্যে আমি এখন গোলানো দিয়ে দিলাম, দিয়ে আমি এখন পিঠাটা তৈরি করব। দেখবেন যে এর ডিজাইনটা কতটা সুন্দর, হাত দিয়ে ছিটিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখন আমি উপর থেকে ঢাকনা উঠিয়ে ফেললাম। এখন আমি ভিতরের পাটটা আমি একটু দেখেন কালারটা কেমন হয়ে আসছে। এভাবে ডিজাইন করে পিঠাগুলো একটার পর একটা আমি সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা। ভিতরে খিরসা দিয়ে দিলাম, খিরসা দিয়ে ভালোভাবে আমি চেপে একদম দেখেন খিরসা দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে পিঠা। এখন আমি আর একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা ডিজাইন করে আমি পিঠা তৈরি করেছি আজকে বন্ধুরা, যাতে সবার লোভ লেগে যায়। আর প্রিয় বন্ধুরা, যারা আজকে আমার ভিডিও দেখে যদি ভালো লেগে যায় আমার পিঠাগুলো, তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্লিজ বন্ধুরা, প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন এবং আমাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। প্লিজ আপনাদের জন্য এগিয়ে যাওয়া, আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আগাতে পারবো না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, পাশে থাকেন। দেখেন আমি 3টা পিঠা আমি যেভাবে ডিজাইন করেছি সেভাবেই আমি ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি ভিতর থেকে আবার দিয়ে দিচ্ছি, ভিতর থেকে আবারও খিসে দিয়ে দিলাম। খিসে দিয়ে দেখেন আমার সবুজ কালারটা কতটা সুন্দর হয়েছে। আর পিঠাগুলো অনেকেই বলে আপুরে পিঠা ভেঙে যায় কেন, পিঠা ফেটে যায় কেন। তো দেখেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। কালার করে সব পিঠাগুলো নিয়ে নিলাম বন্ধুরা।
সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখেন এখন আমি কী কালারটা নিয়ে নিলাম, কতটা সুন্দর দেখাচ্ছে। এভাবে আমি সব পিঠাগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। আপনাদের প্রত্যেকটা কালার, যে 3টা কালার নিচ্ছি 3টা কালারের পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা যদি ভালো লাগে আজকের পাটিসাপটা পিঠা শীতের সিজনের, অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো দেখেন আজকে এই পিঠাটা আমি তুলে নিচ্ছি, কতটা সুন্দর দেখাচ্ছে কালারটা দেখেন বন্ধুরা। আর এই পিঠাটা খেতেও যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, বাসায় এভাবে একদিন ট্রাই করেন, সুজির খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করেন, কতটা লোভনীয় হয় বন্ধুরা। দেখেন দেখেন এখন আমি পিঠাটা বানিয়ে নিলাম খিরসাটা ভিতরে দিয়ে। তো হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা, বউ সুন্দরী পাটিসাপটা পিঠা হয়ে গেল আমার। আমি এটার নাম দিয়েছি কিন্তু বউ সুন্দরী পাটিসাপটা পিঠা। তো হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা, দেখেন কতটা সুন্দর। আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। দেখেন পাটিসাপটা পিঠার কালারগুলো কতটা মজা, কতটা সুন্দর হয়েছে, দেখেই মনে হয় যেন সব পিঠাগুলো একবারই খেয়ে ফেলি। কতটা সুন্দর দেখাচ্ছে আজকের আমার পাটিসাপটা পিঠা। তো প্রিয় বন্ধুরা আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন। যে আজকের পাটিসাপটা পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেন, লাইক ও কমেন্ট করেন, শেয়ার করেন। দেখেন একটা পিঠা ভেঙে আপনাদের সাথে দেখেন দেখেন সে খিরসাটা কতটা সুন্দর বেরিয়ে আসছে। তো এভাবে যদি একটা কামড় দিয়ে মুখে নেওয়া যায় তাহলে প্রতিটা কামড়ে কিন্তু খিরসার স্বাদ লেগে যাবে।